প্রশ্ন ফাঁসে 2 টাকা কামাইছি সব খরচ করছি আল্লাহর রাস্তায়। প্রশ্ন ফাঁস করে শত কোটি টাকার মালিক, ঢাকায় বহুতল ভবন, কুয়াকাটায় 3 স্টার হোটেল, হতে চান উপজেলা চেয়ারম্যান, ছেলে চড়েন বিলাসী গাড়িতে। বলছিলাম সরকারি কর্ম কমিশন সচিবালয়ের ড্রাইভার সৈয়দ আবেদ আলীর কথা। সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশনের অনুসন্ধানে বেরিয়ে আসে বিসিএস সহ 30টি নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের চাঞ্চল্যকর তথ্য। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের 6 কর্মকর্তা কর্মচারীর একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। সেই অভিযুক্ত কর্মচারীদের একজন পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী। আবেদ আলী মাত্র 8 বছর বয়সে জীবিকার তাগিদে পাড়ি জমিয়েছিলেন ঢাকাতে। সেখানেই কুলির কাজ করতেন তিনি। একসময় ফুটপাতে ঘুমিয়ে নিদারুণ কষ্টে দিনাতিপাত করেন। এরপর গাড়ি চালনা শিখে চাকরি নেন পিএসসিতে। তারপর জড়িয়ে পড়েন পিএসসির প্রশ্ন ফাঁস চক্রের সঙ্গে। আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। অর্জন করেছেন বিপুল অর্থ সম্পদ, সঙ্গে ক্ষমতাও। তিনি চেয়েছিলেন ডাসার উপজেলা পরিষদের চেয়ারম্যান হতে। দীর্ঘদিন থেকে উপজেলা চেয়ারম্যান নির্বাচনের জন্য প্রচারণাও চালিয়েছেন। ড্রাইভার আবেদের এই আশ্চর্য কাণ্ডে হতবাক সংশ্লিষ্টরা। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির হাতে ছেলে সিয়াম সহ গ্রেপ্তার হওয়ার পর বেরিয়ে আসছে তার অবৈধভাবে অর্জিত সব সম্পদের কাহিনী। স্থানীয়দের সঙ্গে আলাপ করে জানা গেছে সৈয়দ আবেদ আলী মাদারীপুরের ডাসার উপজেলার পশ্চিম বেতলা গ্রামের মৃত আব্দুর রহমান মীরের ছেলে। আব্দুর রহমান মীরের 3 ছেলে 1 মেয়ের মধ্যে সৈয়দ আবেদ আলী মেজো। রহমান মীরের বড় ছেলে জাবেদ আলী কৃষিকাজ করেন। ছোট ছেলে সাবেদ আলী এখনও এলাকায় অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। তাদেরই ভাই সৈয়দ আবেদ আলী। এলাকায় তিনি মানুষের কাছে পরিচয় দিতেন শিল্পপতি হিসেবে। আবেদ আলীর ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম ব্যবহার করতেন দামি গাড়ি। আবেদ আলী নিজেও চড়ে বেড়াতেন দামি গাড়িতে। এলাকায় কেউ জানতই না তিনি ড্রাইভারের চাকরি করেন। ঢাকাতে রিয়েল এস্টেট ব্যবসা করত বলেই এলাকায় প্রচার ছিল। কয়েক বছর থেকে এলাকায় ব্যাপক দান খয়রাত করতেন। স্থানীয় সূত্রে জানা গেছে আবেদ আলীর বিত্ত বৈভব ফুলে ফেঁপে ওঠার সঙ্গে সঙ্গে মীর পদবি পাল্টে নামের আগে সৈয়দ পদবি ব্যবহার করেন। আবেদ আলীর উত্থান নিয়ে তার ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম সম্প্রতি একটি সমাবেশে বক্তব্য দেন। তিনি তার বাবার উত্থানের গল্প বলতে গিয়ে বলেন, তার যখন 8 বছর বয়স সে তখন ঢাকায় চলে গেছে পেটের দায়ে, মানে ক্ষুধার যন্ত্রণায়। তার বাবা ছিল না, তো ঢাকায় যে সে হচ্ছে কুলিগিরি করে 50 টাকা রুজি দিয়ে সে তার ব্যবসা শুরু করে। এখন একটা লিমিটেড কোম্পানির মালিক। প্রায় 1 যুগ আগে থেকে পিএসসির প্রশ্নপত্র ফাঁসের চক্রের সঙ্গে জড়িত এই সৈয়দ আবেদ আলী। এমন খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে সৈয়দ আবেদ আলীর গল্প সিনেমাকেও হার মানাবে। রহস্যে ঘেরা সৈয়দ আবেদ আলী গ্রামের বাড়ি এসে নেমে পড়েন উপজেলা নির্বাচনের প্রচারণায়। রাজনীতির মাঠে ময়দানে কোটি টাকার গাড়িতে চড়ে গণসংযোগ করেন সৈয়দ আবেদ আলী ও তার ছেলে ছাত্রলীগ নেতা সৈয়দ সোহানুর রহমান সিয়াম। এলাকায় দান খয়রাত করতেন বাবা ছেলে। সৈয়দ আবেদ আলী তার গ্রামের বাড়িতে কোটি টাকা খরচ করে বিলাসবহুল বাড়ি নির্মাণ করেছেন। বাড়ির পাশে করেছেন মসজিদ। এছাড়াও তিনি রাস্তার পাশে সরকারি জায়গা দখল করে গরুর খামার ও মার্কেট নির্মাণ করেছেন। উপজেলার পান্তাপাড়া ও পূর্ব বোতলা গ্রামে কিনেছেন বিপুল সম্পদ। স্থানীয়রা জানান ঢাকায়ও তার একাধিক বাড়ি রয়েছে। যদি আল্লাহ আমার জীবিত রাখে 1 সপ্তাহ টাইমের ভিতরে আপনার ওই ডিপ টিউবওয়েলটা আমি নিজে এসে আমি গেড়ে দিয়ে দেবো। কারণ যেটা হিট লাগছে সবাইকে ওই ডিম বোঝেন না, এটাই 1 সপ্তাহ আমি হাজি মানুষ, আমি 1 সপ্তাহ টাইম দিয়ে গেলাম। জাস্ট 1 সপ্তাহ। আমি মুসলমান, আল্লাহর কাছে করে আসি। আমি বলে কথা আমি বলতে পারি না। হোটেল সাবমেরিনা কুয়াকাটা নামে একটি বিলাসবহুল হোটেলের মালিকও সৈয়দ
আবেদ আলী। তিনি তার ফেসবুক পেজে এই হোটেল নির্মাণের তথ্য তুলে ধরেছেন। সামান্য একজন ড্রাইভার থেকে হঠাৎ করে এমন বিত্ত বৈভবের মালিক হওয়ায় তার সম্পর্কে জানার কৌতূহল সৃষ্টি হয়েছে সাধারণ মানুষের মধ্যে। সৈয়দ আবেদ আলী পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক, কিন্তু এলাকায় মানুষ জানতই না গত কোরবানির ঈদে দামি গাড়িতে চড়ে 100 জনকে 1 কেজি করে মাংস বন্টন করেন। সেই ভিডিও শেয়ার করেন নিজের ফেসবুক টাইমলাইনে। আমি যতদিন বাঁচি আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে। আবেদ আলীর ছেলে সিয়াম শুধু একটি গাড়িতেই নয়, ব্যবহার করেন একাধিক দামি গাড়ি। পড়েছেন ভারতের শিলংয়ে, তারপর দেশের একটি ব্যয়বহুল বেসরকারি বিশ্ববিদ্যালয়েও। তিনি ডাসার উপজেলার ছাত্রলীগের সহসভাপতিও। নিজেদের প্রভাব জাহির করার জন্য বড় বড় নেতা ও আমলাদের সঙ্গে ছবি তুলেন বাবা ছেলে দুজনেই। সেই ছবি ফেসবুকে বুস্ট করে ব্যাপকভাবে প্রচারণা চালান। পিএসসির নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের বিষয়টি গণমাধ্যমে আসার পর গতকাল সোমবার এই আবেদ আলী ও তার ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম সহ 17 জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। সেভিংটা কি জিনিস বুঝতে হবে, সবারই বুঝতে হবে যে আজকে তুমি 50 টাকা সেভিং করছো, তাহলে মাসে 1500 টাকা সেভিং। আজহারুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।